বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকেই দেখবেন একটা অ্যাড দেখেছেন অনেক আগে, আর খাবো না ঝাটকা তোর নানির এবার আটকা। আমি বললাম ছোটোবেলায় এই বিজ্ঞাপনটা দেখতাম। যাই হোক, আজ ঝাটকা মাছ দিয়ে মজার একটি রেসিপি তৈরি করবো। এগুলো হচ্ছে ঝুমকি বেগুন, জামালপুরের বেগুন এগুলো। যেহেতু আমার বোনের শ্বশুরবাড়ি জামালপুর, মাঝে মাঝে আমার তালু সাহেব এরকম সবজিগুলো নিয়ে এসে দেখেন আমি হাত দিয়ে ধরতেছি, মানে ছাড়তে ইচ্ছে করতেছে না। যাই হোক, আমি বেগুনগুলো রেখে দিয়েছি, আর এখানে ঝাটকা মাছগুলো একটু ভালো করে কেটে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে, আমি প্রথমে লবণ দিয়ে কিন্তু লেবু দিয়ে ধুয়ে নিয়েছি মাছটা, আর এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপরে আমি তেলটাকে ভেজে নিব সুন্দর করে। আমি গায়ের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আসলে আমার নানি বলতো মাছ ধোয়া মিষ্টি, মাংস ধোয়া তিতা। বিসমিল্লাহ বলে 3বার মাংস ধুতো আমার নানি। আর মাছ ধুতো প্রচুর পরিমাণে। মাছ ধুতে ধুতে একদম মাছের সাদা পানি বের করে ফেলতো। তাতে নাকি মাছের অনেক টেস্ট বেড়ে যেত। দুনিয়াতে বেঁচে নেই নানা নানি, কিন্তু তাদের কথাগুলো এখনও কানের মধ্যে বাজে। যে মাছগুলো ভালো করে আমি ভেজে তুলে নিয়ে রেখে দিলাম। আর এখন একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে দেখেন আমার অতিথি, এরা আমি যখনই রান্না করি খেতে চলে আসবে, তাই ওদেরকে খাবার আর পানি দিয়ে আমি রান্না কমপ্লিট করি। এর মধ্যে পেঁয়াজ নাড়াচাড়া করতে করতে দেখেন মুখে কতগুলো খাবার নিয়েছে কাক মামা, আবার সাথে পানি খাচ্ছে। এই কাজটা কিন্তু সবাই করবেন, কারণ এখন গরম, আমাদের যেরকম পানি পিপাসা লাগে পশু পাখিদেরও কিন্তু এরকম লাগে, কারণ সব জায়গায় শুকিয়ে যাবে। আর প্রত্যেকেরই কাজ আসলে জানলার পাশে পানি রাখা, কিছু খাবার রাখা, বারান্দাতে কিছু পানি রাখা, খাবার রাখা, ছাদে রাখা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা খুবই জিনিস। যাই হোক, আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে 2-3 মিনিট ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করবো মাছের তরকারি যেহেতু। এখন দিচ্ছে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আমি সবসময় যখনই রান্না করি না কেন, আমি আমার রান্নাঘরের এই তাকটার মধ্যে খাবার পানি রেখে দিই। দেন আমাদের যে বারান্দাটা আছে সেখানেও আমি খাবার পানি রেখে দিই তাকের উপরে। ওরা যখন খেতে আসে আর যখন খাবার না পায় তখন চিল্লাচিল্লি করে, কা কা করে ডাকে। সব ধরনের পাখি আমার বাসার সামনে আসে শুধুমাত্র এই খাবারগুলো খেতে। আর আমাকেও খুবই ভালো লাগে যে এরকম পশু পাখিকে তো পালার সুযোগ হয়েছিল, দেন এখন নেই, যেহেতু আমরা শহরের বাড়িতে থাকি, আমাদের এত কিছু মনে চাইলেও করা হয় না। যাই হোক, মশলাটাকে কষিয়ে 2-3 মিনিট পানি দিয়ে কষানোর পরে এখানে দিয়ে দিলাম সেই আলুগুলো ঠিক এতটুকু করে মোটামুটি একটু বড় বড় করে কেটে রেখে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে ভালো কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে, তখন বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করতেছিলাম, আর বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মশলার সাথে বেগুনের সাথে ভালো করে মিশে গেলে তখন আমি দিয়ে দিব তরকারিতে কষানোর জন্য পানিগুলো। এইভাবে করতে করতে একটা জিনিস মনে পড়ে গেল। আসলেই তো যে কোনো জিনিস যত্ন করলে নাকি রত্ন মিলে। যে কোনো জিনিস আপনি যত্ন করবেন বেশ কিছু দিন টিকে থাকবে। যাই হোক, আমি পানি দিয়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটা তুলে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এইখানে 3 কাপ পরিমাণে পানি আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রান্না করব, অবশ্যই ঝোল রাখবো, নাহলে খেতে ভালো হবে না। ঝোলটা যখন বলক চলে আসে তখন আমি ঢাকনাটা তুলে সেখানে 2টা বড় বড় টমেটো কেটে রেখেছিলাম, টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, নাহলে সিদ্ধ হবে না। এখন